যে আপনারা তাবলিগ জামাতের খেদমত করছেন, কোথায় থেকে এসেছেন, কতদিন থাকবেন? আসলে আমরা অনেকদিন ধরে ইজতেমার মাঠে মানে সবসময় কাজ করি। তো আলহামদুলিল্লাহ আমরা এই যে কাজ শুরু করছি এখান থেকে যে 2 পর্ব যদি হয়, 2 পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ। আরো সাথী ভাইরা আছে মাঠে কাজ করতে, তারা কাজ করতেছে। আর আমাদের যে এবার যে মাঠে মানুষ হবে মানে বলা যাচ্ছে না, আসলে আমাদের জন্য মাঠটা অনেক এখানে ফুটে কি গেছে। খেদমতে আসছেন এখন? এখন খেজমত বলতে এই যে সাথী ভাইয়ের সাথে কাজ করতেছি মাঠে। এই যে বেশ কিছুদিন আগে হ্যাঁ। কাজ করা অবস্থায় যে একটা অতর্কিত আপনাদের উপর হামলা হয়েছে, এখন কি হামলার আশঙ্কা করেন কিনা? না না, যেটা ঘটে গেছে আশা করি এখন যে পরিবেশ আছে না হওয়ার সম্ভাবনা আছে। আমরা নিরাপদ চাই, প্রশাসন আছে, আর সব সাথী ভাইরা যেভাবে আমরা মাঠে থাকতে পারি, আমরা তাবলিগ মিলে আমরা সবাই মিলে কাজ করবো সাথী ভাইরে, আমরা এটাই চাই। একটা এবছর ইজতেমা হবে, সেক্ষেত্রে মাঠ প্রস্তুতির কাজ কত পারছেন আপনাদের? আলহামদুলিল্লাহ, আমাদের জানুয়ারি 31 এবং ফেব্রুয়ারি 1-2 আমাদের টঙ্গী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তো ইজতেমাকে সামনে রেখে অনেক আগে থেকে আমাদের মাঠ প্রস্তুতির কাজ শুরু হয়েছিল। মাঝখানে সাতপন্থী নামে পরিচিত একটি দল, যিনারা সরকারের সিদ্ধান্তকে অমান্য করে তারা জোরপূর্বক মাঠে জোর করার ঘোষণা দেয় এবং তা বাস্তবায়নের লক্ষ্যে গত 17 ডিসেম্বর দিবাগত রাতে আনুমানিক 2টা থেকে 3টার ভিতর তারা একটি সন্ত্রাসীমূলক হামলা চালায়। যে হামলার ভিতরে আমাদের 3জন সাথী শহীদ হয় এবং শতাধিক সাথী আমাদের আহত হয়, যারা এখনো অনেকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এরপর থেকে প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা ময়দান এবং ময়দানের আশপাশ 3 কিলোমিটার জুড়ে জারি হয়েছিল। গত 2রা জানুয়ারি 2025 এই সিদ্ধান্ত উইথড্র হওয়ার পর আলহামদুলিল্লাহ আমাদের সাথীরা পুনরায় আনোয়ালা ইজতেমার মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত হয়েছেন। আশা করি ইনশাআল্লাহ যথাসময়ে মাঠ প্রস্তুতির কাজ সম্পূর্ণ হবে। এখন যারা কাজ করছে তাদের উপর পুনরাবৃত্তিতে আবার হামলা হওয়ার সম্ভাবনা আছে কিনা, এক্ষেত্রে প্রশাসন আপনাদেরকে কেমন আশ্বস্ত করেছে নিরাপত্তার বিষয়ে? আসলে সাতপন্থীরা তো বারবারই হামলা করে অভ্যস্ত। 1 ডিসেম্বর 2018 যেখানে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি হয়েছিল যে এই বছর 30 ডিসেম্বর নির্বাচন হওয়ার কারণে আপনাদের ইজতেমা যেটা পরবর্তী সময় জানুয়ারিতে হবে সেটার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যেটা জোর আপনারা করতে চাচ্ছেন সেই জোরটা যেন অবশ্যই 30 ডিসেম্বর পরে করা হয় এবং এটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল। ওই সময় আমাদের সাথীরা মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত ছিল, কিন্তু তখন 1 ডিসেম্বর 2018 সাতপন্থীরা সরকারের এই সিদ্ধান্তকে অমান্য করে মাঠের গেট ভেঙে আমাদের সাথীদের উপর হামলা চালায়, যেখানে আমাদের প্রায় 5000 সাথী মাদ্রাসা তালিবুল ইলম যারা অল্প সময় মাদ্রাসা থেকে ছুটি নিয়ে মাঠ প্রস্তুতির কাজে এসেছিলেন, এনাদেরকেও মেরে রক্তাক্ত করে। তো ওই সময়ও ছাত্রপন্থীর একটি যে হামলাটা চালাচ্ছিল এবং যার পুনরাবৃত্তি 2024 17 ডিসেম্বর করেছে, এই দুইটার আলোকে তো আমরা এই কথা বলতেই পারি যে ছাত্রপন্থীরা যখন তখন যে কোনো জায়গায় আমাদের হামলা করতে পারে। এবং তারাও এটা নিজেরাও স্বীকার করেছে, তাদের এক নেতা কথা বলেছে যে আমরা এত ভালো মানুষ না, আমাদেরকে আমাদের পূর্বের জীবনে ফিরিয়ে নিয়ে যাবেন না, আমাদের সাথে ডাকাতরাও আছে। তো তারা তাদের এই পূর্বের চরিত্র বহিঃপ্রকাশ তারা ঘটাচ্ছে কিনা এটাও আমরা জানি না, তবে যে কোনো সময় তারা হামলা করতে পারে। আমরা আমাদের আসবাব যে সমস্ত বাঁশ, খুঁটি, সামিয়ানা, মাইক এবং তার বিভিন্ন জিনিস আপনারা দেখতেছেন, এগুলো যাতে চুরি না হয়ে যায় এজন্য আমাদের সাথীরা সুন্নত হিসাবে পাহারার আমলে নিয়োজিত আছেন। বাকি প্রশাসনের বাইরে বিভিন্ন গেটে গেটে আছেন। আশা করি ইনশাআল্লাহ সাতপন্থীরা প্রশাসনের সিদ্ধান্তকে আর অ্যাভয়েড করার, বৃদ্ধাঙ্গুলি দেখানোর দুঃসাহস দেখাবে না। যেহেতু উভয় পক্ষের এই উত্তেজনামূলক যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে বিদেশি মেহমানদের উপর কোনো প্রভাব পড়ছে কিনা? অবশ্যই পড়তেছে। আমাদের আলহামদুলিল্লাহ প্রতি বছর বিদেশি মেহমান প্রচুর পরিমাণে আসতো। 1 ডিসেম্বর 2018 সাতপন্থীরা যে এই সন্ত্রাসীমূলক হামলাটা চালায় প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করে, এরপর থেকে বহির্বিশ্বে একটা মেসেজ হইতে পারে এরকম গিয়েছে যে বাংলাদেশে তাবলিগ গেলে মারামারি হয় বা আদার্স কিছু। এরপরে আমাদের মেহমান আসাটা কিছুটা কমে গিয়েছে আলহামদুলিল্লাহ। গত ইজতেমা এবং এর আগের ইজতেমা স্বাভাবিক নিয়মে আবার ফিরে আসছিল, কিন্তু সাতপন্থীরা এবারও একটি মানে বর্বর হামলা করেছে, যেটা আপনারা সহ পুরো দেশ দেখেছে। কিছুটা প্রভাব পড়তে পারে, কিন্তু আশা করি ইনশাআল্লাহ ইজতেমায় আমাদের পুরো দেশ থেকে
আমাদের যেহেতু আপনারা জানেন যে ইস্তেমাটা শুধু তাবলিগ জামাতের ইস্তেমা না, ইস্তেমাটা সমস্ত মুসলমান ধর্মপ্রাণ ভাইদের ইস্তেমা এবং দল মত নির্বিশেষে সমস্ত মানুষ, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ইস্তেমা পার্টিসিপেট করার জন্য, অংশগ্রহণ করার জন্য পুরো দুনিয়া থেকে আসে। এবারও ইনশাআল্লাহ আসন্ন যে ইস্তেমা আমাদের আছে জানুয়ারি 31 এবং ফেব্রুয়ারি 1-2 এই ইস্তেমা অংশগ্রহণ করার জন্য ইনশাআল্লাহ পুরো দুনিয়া থেকে আসবেন। আমরা একটি বিষয় আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, সেটি হচ্ছে যেহেতু সাতপন্থী কিংবা জুবাইরপন্থী সুরায়ে নাজাম যেটা আপনারা বলেন, উভয় ক্ষেত্রে যে দাওয়া পাল্টা দেওয়া অপ্রীতিকর যে ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু আমজনতা সাধারণ মানুষ ভালো চোখে দেখছে না। সেক্ষেত্রে আপনাদের মুরব্বীদের পক্ষ থেকে উভয় পক্ষে একেবারে আপনাদের বিষয়টা যেন সুরাহার জন্য কোনো পদক্ষেপ চলছে কিনা? আপনি প্রশ্ন করেছেন, প্রশ্নের ভিতরে বড় বড় দুইটা ভুল আছে। এক নম্বর ভুল হলো যেটা বলেছেন জুবাইরপন্থী, আসলে জুবাইরপন্থী নামে কোনো পন্থী নাই, এটা একটা সাতপন্থীদের আবিষ্কৃত শব্দ। আচ্ছা। আসলে মূল বিষয়টা হলো ওনারা একটা ব্যক্তিকে মানে, যে ব্যক্তির নাম মাওলানা সাদ, যার কারণে আমরা তাদেরকে সাতপন্থী বলতে পারি, কিন্তু আমরা মাওলানা জুবাইর সাহেবকে এককভাবে অনুসরণ করি না, যার কারণে আপনারা আমাদেরকে বলবেন জুবাইরপন্থী। আমরা একটা জামাতকে মানি, একটা শুরাকে মানি, যেটাকে আপনাদের ভাষায় কমিটি বলতে পারি। ওই কমিটির একজন সদস্য হচ্ছেন হযরত মাওলানা জুবাইর সাহেব। ওই কমিটিকে আমরা মানি, এর ভিতরে মাওলানা জুবাইর সাহেব উল্লেখযোগ্য একজন ব্যক্তি। যদি আমরা আমাদেরকে জুবাইরপন্থী বলেন, তাহলে মাওলানা রবীন্দ্রনাথ পন্থীকে, আহমেদ লাল পন্থীকে, মাওলানা ইব্রাহিম দৌলা পন্থীকে, আমাদের তো শুরার সদস্য প্রায় 11 জন। অন্যান্যদের ব্যাপারে আপনারা কি বলবেন? আপনাকে ধন্যবাদ। বিষয়টা জনগণে দ্বিতীয় বিষয়টা হলো যেটা ভুল প্রশ্ন আপনি করেছেন, দুই পক্ষের সংঘর্ষ। আসলে দুই পক্ষের সংঘর্ষ এটা মোটেও ছিল না। আমাদের সাথীরা সারাদিন আনেওয়ালা ইস্তেমা, যেটা আপনারা ইস্তেমার তারিখ ঘোষণা শুনেছেন, জানুয়ারি 31 এবং ফেব্রুয়ারি 1-2 ইস্তেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ইস্তেমা যে এত বড় একটা সেটআপ, এটা তো অটোমেটিক হয়ে যাবে না, এটা তো আমাদেরই করতে হবে। তো আমাদের সাথীরা সকলেই মিলে আমাদের সাথীরা সেই মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত ছিল, কিন্তু প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করে প্রশাসনের প্রজ্ঞাপনের ভিতরে স্পষ্ট লেখা ছিল যে 4 ফেব্রুয়ারি বেলা 3টায় বিভাগীয় কমিশনার ঢাকার সমন্বয়ে গঠিত ইস্তেমার যে মাঠ প্রস্তুতির কমিটি থাকবে, ওই কমিটির নিকট আমরা মাঠ হস্তান্তর করব। এই সিদ্ধান্ত এরপরে সাতপন্থীরা মাঠে প্রবেশ করবে। যখন এর আগে মাঠে প্রবেশই তারা করবে না, তাহলে তারা কিভাবে মাঠে জোর করার ঘোষণা দেয়? তো তারা জোরপূর্বক ঘোষণাও দিয়েছে এবং তা বাস্তবায়নের লক্ষ্যে 17 ডিসেম্বর 2024 গভীর রাত্রে আমাদের মাঠে কর্মরত সাথীরা, যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে খুঁটি গাড়তেছিল, অন্যান্য কাজ আঞ্জাম দিচ্ছিল, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে ঘুমাচ্ছিল,